হ্যালো এভরিওয়ান, আজ রান্না করছি মজাদার ফার্সে মাছ। ফার্সে মাছ দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। মাছের নরম মাংস আর আলাদা স্বাদের জন্য এই মাছ অনেকেরই খুব পছন্দ। সকাল সকাল বাজার থেকে টাটকা ফার্সে মাছ নিয়ে এলো। বাসায় আনার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। ফার্সে মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। এজন্য এই মাছটাতে আমি কিন্তু তেমন বেশি কিছু দিব না। রসুন এবং জিরা বাটা আমি পুরোটাই স্কিপ করব। আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে শুধু পেঁয়াজ এবং রেগুলার মশলা যেটা হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়েই মাছটা রান্না করে নিব। ফার্সে মাছটাও ইলিশ মাছের মতো একটু তেলযুক্ত মাছ। আর এই মাছটাকে অনেকে বাটা মাছ বলে থাকেন। তবে বাটা মাছ আর ফার্সে মাছ কিন্তু এক মাছ না। আর বাটা মাছটা হচ্ছে একটু শক্ত ধরনের হয়, তেল কম থাকে। ফার্সে মাছটায় তেল বেশি থাকে, একদম ইলিশ মাছের মতো। মাছে আমি হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে রেখেছিলাম যাতে এই কষাবার সময় মাছের কালারটা দারুণ আসে। বড় সাইজের এই ফার্সে মাছগুলো তেলে ভেজে খেতে আমরা একদমই পছন্দ করি না, এই জন্য কষিয়ে রান্না করছি। আপনারা যারা পছন্দ করেন তেলে ভেজে খেতে, আপনারা সেভাবেই করবেন। মাছগুলো তো সাইজে বেশ বড় এবং অনেকগুলো মাছ এখানে, তাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিলাম। তারপর ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মাছে আমি তেমন বেশি ঝোল রাখবো না। মাছে তেল বের হয়ে আসবে যখন, ঠিক তখনই আমি রান্নাটা শেষ করব। এই মাছের মশলাতেই ভাত খাওয়া হয়ে যাবে। আপনি ডায়েট ভুলে যাবেন যদি এই মাছ দিয়ে এক প্লেট ভাত খেতে পারেন। আজকাল আবহাওয়াটা খুব বেশি রূপ বদল করছে। হঠাৎ হঠাৎ করেই অনেক বেশি মেঘ করে আসে, তবে দেখতে খুব ভালোই লাগে। আর বৃষ্টি না হলেও বাতাসে পরিবেশটা একদম শীতল হয়ে যায়। আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। ঝোল দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু টেনে এসেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি খুন্তি দিয়ে তেমন নাড়াচাড়া করছি না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমি কড়াইটা ধরে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে মশলাটা সব জায়গায় ভালোভাবে পৌঁছাতে পারে। রান্না করতে আমার সবসময় খুব ভালো লাগে, কারণ রান্না শুধু খাবার তৈরি না, এটা পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশের একটা সুন্দর উপায়। আর এই ভালোবাসাটা আছে বলেই আমরা কিন্তু প্রতিদিন আমাদের পরিবারের মানুষদের জন্য রান্না করতে পারি। মাছ রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর মাছের কালারটা কেমন এসেছে এটা আপনারা আমাকে বলবেন। আর মাছের টেস্টটা কিন্তু ছিল অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।